হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে। কি জানেন আপনার মানব জীবনে সব থেকে বড় কর্ম কোনটি? জানেন না, তাই না? আপনার মানব জীবনের সব থেকে বড় কর্ম হলো আপনার পরমাত্মাকে অনুসন্ধান করা, আর ওই পরমাত্মার সাথে নিজের মন, বুদ্ধি ও শরীরকে সংযুক্ত করা। সেটা তখনই সম্ভব যখন আপনি আপনার মনের কথা না, আপনার ভিতর হৃদয়ের কথা শুনবেন। আপনার ভিতর হৃদয় কোনো সময় আপনাকে কোনো খারাপ কর্ম করতেই দেবে না। আর আপনার মন, সেটা তো অবিচল, মাথায় যা আসবে তাই আপনার মন করতে চাইবে, তাই না? কারণ বুদ্ধি চালিত করে মনকে, আর মন চালিত করে শরীরকে। তার থেকেও যদি উপরে কিছু থেকে থাকে, তাহলে সেটা হলো পরমাত্মা। তাই তো শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার পরমাত্মার দ্বারা বুদ্ধিকে নিয়ন্ত্রণ করো, আর তোমার বুদ্ধির দ্বারা তোমার মন এমনিতেই নিয়ন্ত্রিত হবে। আর তোমার মন নিয়ন্ত্রণ যে প্রকারই হোক না কেন, তোমার শরীর সেই প্রকারই, তোমার শরীর সেই অনুসারেই চালিত হবে। মানে তোমার মনের কথা অনুযায়ী তোমার শরীরও চালিত হবে। হরে কৃষ্ণ। তুমি যদি চাও যে তোমার মনের দ্বারা তোমার শরীরকে চালিত করতে, তাও আবার সুপথে, অবশ্যই তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। ভিতর ঘরের কথা শুনতে হবে, মানে তোমার আত্মার কথা শুনতে হবে। তোমার মন থেকে না, তোমার আত্মা থেকে যে শব্দ নির্গত হয়, তা তোমার মস্তিষ্কে, যে ভাবনাটা তোমার মস্তিষ্কে চলে, সেই ভাবনাটা তোমার মনে গিয়ে পৌঁছায়। মন তোমার শরীরকে সেই কর্মই করতে দেয় যেটা নাকি শরীরের মজার জন্য শুধু ব্যবহৃত হয়, আসলে পরমাত্মাকে খোঁজার জন্য না। তুমি যদি চাও নিজের বুদ্ধিতে যা আসে তার দ্বারা তুমি যদি চাও তোমার পরমাত্মার কথা শুনতে, তাহলে তুমি সঠিক পথ নির্বাচন করেছো। প্রত্যেকটা মানুষেরই পরমাত্মার কথা শুনে চলা, কারণ পরমাত্মা কখনোই আপনাকে খারাপ পথ দেখাবে না। কারণ পরমাত্মা এমন একটা অনুভূতি, যা না আপনি চোখে দেখতে পাবেন, না ধরতে পারবেন। কারণ এটা আপনার অন্তরে সর্বদা বিরাজমান। এই পরমাত্মা কখনো আপনাকে অসৎ পথে চালিত হওয়ার জন্য প্রেরিত করবেন না। তাই প্রত্যেকটা মানুষেরই পরমাত্মার কথা শোনা উচিত। এমনভাবে পরমাত্মার কথা মস্তিষ্কে যায়, এমনভাবে তোমার মস্তিষ্কের মধ্যেও অনেক ভাবনা চিন্তা প্রসারিত হয়, যা মনে গিয়ে জায়গা নেয়। তোমার সেই মনে সেই পরমাত্মার কথাও থাকে, আবার মস্তিষ্কের কথাও থাকে। এবার সিদ্ধান্ত তোমার। একটা তোমাকে সঠিক রাস্তা দেখাবে, আর একটা শারীরিক আনন্দের জন্য তোমাকে সবসময় ভুল রাস্তাই দেখাবে। তুমি কোনটা নির্বাচন করবে, সেটা তোমার উপর নির্ভর করে। তুমি কি পরমাত্মার কথা শুনবে, নাকি মনের আনন্দ পূর্তির জন্য তুমি তোমার ওই বুদ্ধির খারাপ কথাটাই শুনবে? তাহলে পরমাত্মার কথাই শুনো, কারণ সেটাই তোমার জীবনের মূল লক্ষ্য। হরে কৃষ্ণ।